শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে বার হয়েছে যে আপনার বান্দাদের আমি পথভ্রষ্ট করবই করব। এই পথভ্রষ্ট যাতে করা যায় শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক কি না? আচ্ছা, আপনাদের মাঠে খেলা হয় তো নাকি? খেলা হলে 2-3 ঘন্টা ধরে সময় দেয় না কথা বলে। বয়স্ক মানুষ প্রসাব লেগেছে তবু 2 পা দিয়ে চেপে দাঁড়িয়ে আছে, তবু মাল ছাড়ে না, আছে না? নাই? তবে আপনাদের এখানে বৃদ্ধ মানুষরা ভালো, আমাদের 24 পরগনার কথা বলছি। খেলা দেখলে, কোনো ফাংশন থাকলে, দুনিয়ার নাজায়েজ কোনো হারাম কাজ থাকলে দেখবেন ওই জায়গায় থেকে উঠতে ভালো লাগে না। কারণ যদি চলে যায় খেলাটা এত মজা যে এখানে চলে গেলে সমস্যা হয়ে যাবে। তাই হয়তো অনেকেই এমনই করে, অনেকের অভ্যাস, আমাদের 24 পরগনার কথা বলছি, পকেটে প্লাস্টিক বা বোতল নিয়ে ওখানেই ঝেড়ে দিয়ে মাল ফিনিশ করে দেবে। আমার ভাই, এই যে যার যেভাবে মহাব্বত করবে, আমি সবসময় বলে থাকি তার সঙ্গে তার হাসর নসিব হবে, ঠিক কি না? যে যার মহাব্বত করবে তার হাসর তার সঙ্গেই হবে। আপনি খেলাকে মহাব্বত করেন, খেলার সঙ্গে হবে। আপনি কোরআন হাদিসকে মহাব্বত করেন, কোরআন হাদিসের সঙ্গে হবে, নাকি? আমার ভাই জানেরা, আমাদের সমাজে ধর্মটাকে আমরা কি মনে করি জানেন? আমাদের ধর্মকে আমরা এখন খেলা বানিয়ে ফেলেছি। ধর্মটাকে ধর্মের জায়গায় আর রাখিনি, ধর্মটাকে নিউ মডেলিং করছি। কি নিউ মডেলিং? বলে ওয়াজ নসিহত শুনে আর কোনো কাজ হবে না। ওয়াজ নসিহত শুনে আর কি হবে? এতে কোনো শিক্ষা পাওয়া যায় না। তাই ছেলেদের আবেগ, ধর্মটাকে আবেগে নিয়ে গিয়েছি। ধর্মটাকে আবেগে নিয়ে গিয়ে আমরা কিছু চিন্তা করছি যে এটাকে কিভাবে আবার অন্যভাবে নিউ মডেলিং করা যায়। আমি শুনছিলাম আপনাদের এলাকায় নাকি গজল প্রতিযোগিতা হবে। হ্যাঁ, এই যে জিনিসগুলো শুনে রাখুন। আমাদের মৌলানা বাবুর আলী সাহেব এবং হারুন সাহেব তো গজল পড়ে গেলেন, এই দুটো শিল্পীর দাঁড় করিয়ে দিলে আর সারা রাত পার করে দেবে আলহামদুলিল্লাহ। বিনা পয়সার মাল তো এসব, জি, বিনা পয়সার মালের কোনো দাম নাই, ঠিক কি না? আসলে গজল আমাদের ততটুকুই শুনেই কাজ হবে যতটুকু একটুকুনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এটা শুনতে মগজ ঠিক থাকবে। যেমন দেখবেন বিয়ে বাড়িতে যদি গান ছাড়াই হকর হকর হয়, আওয়াজ হয়, কিছুই বোঝে বলে মনে হয়। আরে গান 24 ঘন্টা চললে কেউ শোনে বলে মনে হয়, কথা বলে, শুনলে কাজ হয় না। কিন্তু ওই যে গজল যদি শোনেন 5 মিনিট, 10 মিনিট, 1টা 2টো 3টে গজল শুনতে ভালো লাগবে। আপনার সারা রাত ধরে যে গজল হবে, জিজ্ঞাসা করবেন ওর মধ্যে কি শিক্ষা পেল, একটাও বলতে পারবে না। করবে কারা? আবেগী মুসলমান যারা। আবেগী কারা? এখন ইয়ং জেনারেশন চিন্তা করছে বুড়োদের ওয়াজ মাহফিল আর চলবে না, জি, বুড়োদের ওয়াজ মাহফিল আর চলবে না। তাই নিউ মডেলিং করতে হবে। কাকে আনবে? ইমরানকে নিয়ে আসবে। ইমরানকে আমাদের 24 পরগনার লোক বেশিরভাগই 100-র ভিতরে 90% শিল্পী আমাদের জানা নামাজ কাজা করে। 100-র ভিতরে 90% শিল্পী যারা নামাজ পড়ে না। কেউ কেউ পড়ে, কেউ কেউ ছাড়ে, এমন হাজার হাজার, এসব আমাদের জানা। তবে আমাদের 24 পরগনার মালগুলো কি আপনাদের মেদিনীপুরের বেলা, এই মেদিনীপুরে দামটা বেশি, আমাদের 24 পরগনায় 1 টাকাও দাম নেই। এই যেরকম আমাদের দাম আপনাদের মেদিনীপুরে আসলে খুবই ভালো। আর গ্রামে গেলে যদি বউয়ের কাছে জিজ্ঞাসা করে মাল ও কি জিনিস, তোরা যদি জানতিস বুঝতে পারতিস। জি আমার ভাই, কান খুলে খেয়াল করে শুনুন। বলার উদ্দেশ্য এটা নয় কাউকে ছোট করা, গীবত করা নয়। উদ্দেশ্য হলো এটা, আমাদের ধর্মটাকে আমরা নিউ মডেলিং করে, যে এই যে ধর্মের মধ্যে কিছু শিখতে হবে, কিছু নিতে হবে, এই উদ্দেশ্যেই যদি কোনো কোরআনী কথা, হাদিসের কথা, গজল, কেরাত যাই বলেন না কেন, শিক্ষার উদ্দেশ্যে যদি করা হয়
তাহলে ওটাই ঠিক আছে। আর যদি এর মধ্যে শিক্ষা না নিতে পারি তাহলে ওই সারা 24 ঘন্টা যে গান ছেড়েছে যেমন এটাও ঠিক তেমন। আমার ভাই কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা সময় এসে যাবে ওয়ায়াকবিজুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আলেম দুনিয়াতে আলেম থাকবে, আলেম থাকবে, জ্ঞানী আলেম থাকবে না। আলেমের ইলমকে উঠিয়ে নেওয়া হবে। তার কারণটা অন্য কোনো কিছু নয়, দুনিয়ার জ্ঞানী জ্ঞানী আলেম যারা থাকবে, জ্ঞানী আলেমদেরকে এদের কিয়ামতের আগে উঠিয়ে নেওয়া হবে। আমার ভাইজানেরা লক্ষ্য করে দেখেন, আজকের এই দুনিয়ার জমিনে আজানগাছি, ফুরফুরা, তবলিগ, যে দলই হোক না কেন, বিখ্যাত বিখ্যাত ওলামা, বিখ্যাত বিখ্যাত আলেম, বিখ্যাত বিখ্যাত পীর মাশায়েখগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মৃত্যু ঘটিয়ে দিয়ে নিজের কাছে নিয়ে নিয়েছেন, ঠিক কিনা? ও আমার ভাই জানেরা, তাই বলা হলো আখেরি জামানায় এমন একটা সময় আসবে ওয়ায়াকবিজুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, কবজা করা হবে। কিসের দ্বারা? একমাত্র এদেরকে মৃত্যু ঘটিয়ে দেওয়া হবে। কোরআন থাকবে, কোরআনের অক্ষর থাকবে, সব থাকবে, কিন্তু এর রূহটাকে উঠিয়ে নেওয়া হবে। এ কোরআনের মান মর্যাদা মানুষ রাখবে না। এ কোরআনের যে মধ্যে যে কোরআনের এক একটা আমল রয়েছে, মানুষ এর থেকে পিছপা হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস থেকে, আল্লাহর নবীর হাদিস থাকবে, হাদিসের মধ্যে সব কিছু থাকবে বটে, কিন্তু মানুষের মধ্যে আমল থাকবে না। আল্লাহর নবী জানিয়ে দিল আখিরে জামানায় কিছু আলেম ইলম শিক্ষা করবে, ওয়া তার রাজুল ইমরাতুহু, আজ বলা হয়েছে এমন একটা সময় আসবে যত উল্লিমা লি গায়রাদ দ্বীন, কিছু আলেম ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। আজকের বর্তমান জামানার দিকে লক্ষ্য করি, যে মানুষ আমরা হই না কেন, আমরা বিখ্যাত বিখ্যাত মাদ্রাসায় পড়ে এসেছি, আমরা যদি মাওলানা মুফতি হয়ে থাকি, আমাদের মধ্যে থেকে যদি উদ্দেশ্য যদি কোরআনের জন্য হয়, উদ্দেশ্য যদি হাদিসের জন্য হয়, এটা আমার আল্লাহ জানে না, জানে না বলে। যে উদ্দেশ্য আমি শিক্ষা করেছি, যে উদ্দেশ্যে আমি দিন প্রচার করব, এই উদ্দেশ্যটা যদি আল্লাহর জন্য হয়, জানে কে? আর যদি আমার আপনার উদ্দেশ্যটা পেটার পকেটের জন্য হয়, ওটা জানে কে? তাই তো নবী জানিয়ে দিল আখেরি জামানায় এমন একটা সময় থাকবে, যে সময়টা মানুষ ইলম শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে, ইলমে দ্বীন এদের মধ্যে থাকবে না। ও ভাই জানেরা, আমার বলার উদ্দেশ্য হলো এটা, আজকের আমাদের ধর্মের মধ্যে এত নতুনত্ব জিনিস আমরা আবিষ্কার করে ফেলেছি। আমার ভাই জানেরা, আপনারা দেখেছেন সমস্ত দলের আলেমেরা একভাবে তারা এই প্রতিবাদ করে। আজকের বর্তমান জামানায় দেখবেন একটা গ্রুপ করে তারা গজল করতে আসে, আর অধিকাংশ জায়গায় মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়। এই মহিলার পুরুষ যার সঙ্গে ইসলামের মধ্যে পর্দা ফরজ করা হয়েছে, ওইটা আপনার খালাতো বোন নয়, মামাতো বোন নয়, ও গ্রামের একটা মেয়েকে সুন্দর করে গজল শিখিয়ে দিয়ে একই গ্রুপের মধ্যে এনে ওই গজলটা আপনার গ্রামে যে পড়বে, ওই মহিলা সে পর্দাটা ফরজ ছিল। এক নম্বর আপনি টাকা দিয়ে গুনাহ কিনেছেন, নম্বর দুই যে এসেছে, যে নিয়ে এসেছে, এই উভয় পক্ষে অন্তরে জিনার গুনাহ হবে। আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন। তবে বলবো না গজল নাজায়েজ বা হারাম, এটা বলার ক্ষমতা আমার নাই। তবে যে গজল আমি বলেছি যদি শিক্ষার উদ্দেশ্যে হয়, যে গজলের মধ্যে তুমি কিছু নিতে পারবে শিক্ষা, অবশ্যই তুমি সেটা করবে। কিন্তু এখন ছেলেরা কি করলো, শিল্পীকে তুলে দিয়ে লিখে দেয় মেইনে প্যার কে আয়ে, গানটার নকল করতে হবে। বলে না কথা বলেন।
ও ভাই জানেরা, এ তো টাকার জন্য এসেছে, টাকার গোলামি করবে। এ কি করলো? গানের নকল করে গজল পড়লো। আমি মাওলানা আরিফ হোসাইন জানিয়ে দিলাম যে যদি কেউ গানের নকল গজল পড়ে, এটা পরিষ্কার হারাম ছাড়া কিছু নয়। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আবেগ দিয়ে ধর্ম চলে না। যদি আবেগ দিয়ে আপনি ধর্ম চালাতে যান, জেনে রেখে দেন আপনার কাছে কারোর ক্ষমতা নাই। আপনি করতেই পারেন, সব পারবেন, কোনো সমস্যা নেই। তবে জেনে রেখে দেন সব কিছু ভিডিও ক্যামেরা এখানে লোডিং হবে। কাল কিয়ামতের ময়দানে তোমার উদ্দেশ্য কি ছিল? তোমার উদ্দেশ্য ছিল অমুক জায়গার অমুক জনকে এনে এই মজলিস করাবো, অমুক জায়গার অমুক জনকে এই উরুস্কুল করাবো, অমুক জায়গার অমুক শিল্পীকে এনে গজল করাবো। এই আমি এত সুন্দর মৌলানা গুলো নিয়ে আসবো, এত সুন্দর শিল্পী নিয়ে আসবো। যদি উদ্দেশ্য আমার আপনার মধ্যে আমিত্ব থাকে, জেনে রেখে দেন এ মজলিসের আর এ জালসার আর এ আপনার গজলকে রাত যাই বলেন না কেন, এর ভিতরে কোনো ফজিলত ফয়েজ আসবে না। সে হতে পারে আমি, আপনি, আমরা সবাই, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য তো এমনই হয় যে এর মজলিসে এই মাওলানাকে নিয়ে এসেছে, এই মজলিসে এই করব। আজকের অধিকাংশ জায়গায় আপনারা বৃদ্ধ বাবাজির অনেকে আছেন, ছোটবেলায় দেখেছেন একটা গ্রামে জলসা হলে মানুষ খুব আরামের সঙ্গে এত ভক্তি সহকারে হেঁটে হেঁটে চলে যেত, ঠিক কিনা? কিন্তু এখন চিন্তা করছে ক লাখ টাকার মৌলানা নিচ্ছে 50,000 টাকা, 1 লাখ, আমি এখানে 4 লাখ টাকা খরচ করব। করে না প্রতিযোগিতা? ধর্ম নিয়ে প্রতিযোগিতা চলে। মনে করবেন এই যে ধর্মটাকে নষ্ট করার জন্য শায়েস্তা আল্লাহ একেই করবে। সে হতে পারে আমি, হতে পারে আপনি। আমি যে এসেছি এখানে যদি আমার আশাটা আল্লাহর জন্য না হয়, যদি আমার উদ্দেশ্য পকেট গরমের জন্য হয়, এটা জানেন কে? এক কথায় জেনে রাখবেন, এর জন্য গুনাহগার হতে হবে। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সেগুলিকে হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। আমার ভাই জানেরা, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকের এই ধর্মটাকে সে আপনি যে মজলিসেই করুন না কেন, এটাই আমার আপনার জন্য আবেগ নিয়ে চলবে না। ও ভাই জানেরা, আমাদের দেখা চোখের কথা বলছি, আমাদের এলাকার কিছু কিছু জায়গা যেখানে আপনার এমন প্রতিযোগিতা হলে এক জায়গায় ছেলে দাঁড়িয়ে থাকে আর মেয়েরা লাইন দিয়ে সবাই দেখে, ছেলে মেয়ের কোনো পর্দা নাই। এক জায়গায় দাঁড়িয়ে ছেলেও দেখে, মেয়েও দেখে। আমার জানা মতে বলছি, শিল্পী গজল গাইতে গাইতে সেখানকার মেয়ে বিবাহ করে নিয়ে চলে এসেছে। কারণ এ সম্পর্কে তো অনেক ঘটনা আছে। কারণ এই যে আমার যদি ভয়েসটা ভালো হয়, আমার যদি কথাটা মিষ্টি হয়, আমার ওয়াজ নসিহত যদি কারোর পছন্দ হয়, কোনো মেয়ে যদি আমার প্রপোজ করে, আমি বলবো হ্যাঁ ঠিকই আছে। এখন ফোন নেওয়া দেওয়া হলো, ওই নিয়ে গল্প গুজব করতে করতে আমার সঙ্গে চালু হয়ে গেল, ঠিক কিনা কথা বলে? এমন ইতিহাস। আমার একজন ব্যক্তি বলছেন যে ভাই আমি কি বিপদে পড়েছি, আমার বউ আমার দেখে না। ছেলে আমার গজল করতে করতে কি করেছে, সেখান থেকে একজনের বাড়ি থেকে সেখানকার মেয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। আমাদের 24 পরগনা এলাকাতে এখন এই সমস্ত জিনিসগুলো ফুরফুরা কি তবলিগ কি আজান গেছে কি কট্টর ভাবে এগুলি এখন বন্ধের রাস্তায় চলে গেছে। কারণ অধিকাংশেরা নামাজ পড়ে না। আমার গ্রামে অনেকেই আছে, আপনাদের হলদিয়াতে গজল করে কত পেয়েছি রে বলে 18,000 টাকা। মেদিনীপুরের লোকেরা সরল সাদা, এরা পকেটটা খুব ভালো মোটা করে দিতে পারে।
জি আমার ভাইজানেরা, আপনাদের অনুরোধ করি, পায়ে ধরে বলি, যদি আপনাদের কোনো ধর্মের কাজ করেন, চাই উরুস্কুল করেন, চাই যে সিলসিলারি মানুষ হন না কেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, ওই কাজটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনি সাকসেস হবেন। আর যদি কাজটা আল্লাহর জন্য না হয়, আপনার যদি লোক দেখানোর উদ্দেশ্যে হয়, আপনার যদি ধর্মটা আবেগী ধর্ম হয়, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ও আমার ভাইজানেরা, এইবার আমি আমার কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে বিশ্ববাসীরা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ বললেন, তোমরা যদি ইবাদত করতে হয়, আমি আল্লাহ আমার ইবাদত করো। এখন লক্ষ্য করে দেখি, সবাই এখানে মানুষ বসে আছে, এই মানুষের মধ্যে একজন মানুষ আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, এরা সব কিছু পড়ে। এর মধ্যে আরেকটা মানুষ পড়ে, কিন্তু পড়াটা আল্লাহর জন্য হয় না। হয়তো কখনো কখনো আল্লাহর জন্য পড়ে, আবার কখন ভুলে যায় দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়। আবার এক শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত করে না। আর এক শ্রেণীর মানুষ, তারা নামাজের ধারে কাছে যায় না। আছে না নাই? নামাজের ধারে কাছে যায় না। এই নামাজের ধারে কাছে যারা যায় না, এরা তো ধর্ম কিছু বোঝে না। বোঝে বলে মনে হয়। এখান থেকে অনেকেই আমরা উঠে যাচ্ছি, কেন বলুন তো? খুব গরম হচ্ছে, গরমের কারণে সহ্য করতে পারে না, অনেকে কি করছে, গরমের ঠেলায় উঠে যাচ্ছে। আপনি তো ভাবলেন না যে দুনিয়ার আগুন যদি এখনই ওই উনান যে জ্বলছে, কেউ পারবেন ওই উনানে ওই আগুন জ্বলছে ওর ভিতরে গিয়ে একবার দাঁড়িয়ে থাকতে? কেউ পারবেন বলে মনে হয়? কেন পারবো না বলুন তো দেখি? কারণ পুড়ে যাবেন, ঠিক কি না? তো পুড়ে যেতে যদি হয়, ওই আগুন যদি আমাদের ভয় লাগে, এর সঙ্গে আর 69 গুণ একত্র করা হবে। একবার আপনি চোখটাকে বন্ধ করে আপনার ব্রেন বুদ্ধি দিয়ে একটু চিন্তা করে দেখেন, তাহলে ওই কঠিন জাহান্নামের দিনে আপনি দুনিয়ার এই সামান্য বসে থাকাই গরম সহ্য করতে পারেন না। দুনিয়ার আগুনের সঙ্গে আর 69 গুণ একত্র করা হবে। এই 69 তার 70 ভাগ আগুনে কেমন করে আমি আপনি সেখানে অবস্থান করব। যদি আমার ভাইজানেরা এই চিন্তা করি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আর আল্লাহ কি জানিয়ে দিলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না, আমার সমপরিমাণ কাউকে বানাইও না। আল্লাহর সমপরিমাণ বানাতে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। আর আল্লাহর সমপরিমাণ কাউকে সমপরিমাণ জায়গায়, আল্লাহর জায়গায় কাউকে বসানোর নাম হলো শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। এ সম্পর্কে ওয়াজ আমি করেছি। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এছাড়াও কার সঙ্গে সদ্ব্যবহার করবে? নিকট আত্মীয় যারা আছে, আর আপনার কি আছে, এতিম মিসকিন যারা আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। আজকের বাপ নাই, মা নাই, এমন এতিম মিসকিন বাচ্চা আমাদের গ্রামে আছে না নাই? কথা বলেন। এই রোজা গেল, ঈদের সময় অনেক মা হারা বাচ্চা রয়েছে, অনেক পিতা হারা বাচ্চা রয়েছে। আপনি নতুন পোশাক পরে মসজিদে এসেছেন, আপনার গ্রামের অনেক এতিম মিসকিন বাচ্চা রয়েছে যে নতুন পোশাক পরতে পারে নাই গো। একবার কি মনে হয় না এই বাচ্চাটার দিকে তাকিয়ে? একবার কি তোমার মনে কিছু নাড়া দেয় নাই? ও আমার ভাইজানেরা, আপনি একবার লক্ষ্য করে দেখেন আপনার সন্তানের দিকে তাকিয়ে। সন্তান, আপনি লক্ষ্য করে দেখেন আপনার পিতামাতার দিকে তাকিয়ে। আজকের আমার
আমার আপনার পিতামাতা থাকার কারণে আমার সব অভাব অভিযোগ মিটে যায়, কিন্তু ছোটবেলায় বাপ চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখী জনম হারা মা, জনম হারা মা, কালিজার টুকরা সন্তান ঈদের দিনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। একে 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 সবাই যায় ঈদের ময়দানে নতুন পোশাক পরে, আর বাচ্চার চোখ থেকে ছলমল ছলমল করে পানি ঝরতে থাকে। এমন ইতিহাস আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী আমার দাঁড়িয়ে মসজিদে নববীর দিকে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে এমন একজন ব্যক্তি বাচ্চাকে দেখতে পেলেন, ওই বাচ্চার চোখে পানি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, বাবা, ও বাবা, তোমার চোখে পানি কেন? বলে, আপনার সঙ্গে বলে আমার কোনো লাভ নাই, আমি মুহাম্মাদের সঙ্গে বলবো। কি বলবে বাবা? বলো। আমি অন্য কেউ নই, আমি গোলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ে বলেছিলেন, ও আল্লাহর রাসূল, আমার পিতা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, সত্যের জন্য জীবন দিয়েছেন, আমার মা দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন একটা ঈদের দিনে সবার পিতা সবার কোলে নেয়, সবার কোলে নেয়, সবার নতুন পোশাক দেয়, আমরা তো জনম দুঃখিনী, আমাদের তো কেউ নাই। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী, বিশ্ব নবী কোলে তুলে নিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আমি মুহাম্মদ যদি তোমার বাপ হই, আয়েশা যদি তোমার মা হয়, তাহলে কি তুমি মেনে নিতে পারবে না? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বড় খুশি, আমি বড় খুশি। আপনি যদি আমার বাপ হন, আয়েশা যদি আমার মা হয়, তাহলে এমন পিতা আমার এক নয়, দুই নয়, হাজার হাজার হলেও আমি সত্যের জন্য জীবন উৎসর্গ করিতে পারি। তাই একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দিলটা বড় শক্ত, আমার দিল নরম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় কঠোর। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তোমার দিলটা বড় শক্ত, বড় কঠোর, বড় কঠিন। তোমার দিল যদি নরম করতে হয়, তাহলে ইয়েতিম যাদের বাপ নাই, যাদের মা নাই, তাদের মাথায় তুমি হাত বুলাবে, হাত বুলাবে। এতিমদেরকে তুমি খেতে দেবে, অনাথ অসহায়দেরকে খেতে দেবে, তুমি সাদাকা করবে, দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিল মনটাকে নরম করে দেবে। দিল মন নরম যাদের শক্ত আছে, আল্লাহর রাসূল বললেন যে আমার সাহাবী, তুমি মাথায় হাত বুলিয়ে দেবে এতিমের, আর বেশি বেশি দান সদকা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবই মওজুদা মাস্টার সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম প্রায় রবিবার এই কথা বলেন, বাবা, তোমার কাছে যখন কেউ চাইতে আসে, তুমি তাকে এমনি ফিরিয়ে দেবে না। তোমার কাছে একটা পয়সা যদি থাকে, একটা টাকা যদি থাকে, দুইটা টাকা যদি থাকে, তার এমনি ফিরিয়ে দেবে, তাকে দাও। কেন বলেছিলেন আমার ভাই জানেরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হওয়ার কারণে জাহান্নামে মানুষদেরকে জ্বালাবেন। আমার ভাই জানেরা, এই মানুষকে জাহান্নামে দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার রাগটাকে ঠান্ডা করার একটাই মাধ্যম হলো, বেশি বেশি করে তোমরা এতিমের মাথায় হাত বুলাবে, আর বেশি বেশি দান করবে, সদকা করবে। এই সদকার মাধ্যমে দিল মন নরম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, তাহলে এতিম মিসকিনের প্রতি আমাদের লক্ষ্য করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। নিকট প্রতিবেশী যারা আছে, দূর প্রতিবেশী যারা আছে,
এবং সহকর্মী যারা রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইজানের সম্পর্কে আমি এর আগেও আলোচনা করেছিলাম। তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। ক্বালাল জারমা লা ইয়ামানু জারাহু বাওয়াইকা। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, বলছে ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি আল্লাহর বিশ্বাসী বান্দা হতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর বিশ্বাসী বান্দা হতে পারে না যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। আমার আপনার বাড়ির পাশের প্রতিবেশী রয়েছে, ঝগড়া আছে না নাই? কথা বলেন। এবেলা ঝগড়া, ওবেলা ঝগড়া, ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই, দ্বন্দ্ব আছে না নাই? তাই বলা হলো, তুমি যে মুমিন, তুমি যে মুমিন বলে দাবি করো, তোমার দ্বারা তোমার ভাই, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার প্রতিবেশী তোমার দ্বারা কষ্ট পায়, তাহলে তুমি মুমিন নও। আল্লাহর নবী আরো জানিয়ে দিল, হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। আমরা যে এত লম্বা চওড়া কথা বলি, এত বড় বড় কথা বলি, এত সুফিয়ানাগিরি দেখাই, এত বড় মাওলানা, এত বড় মুফতি, এত বড় পীর মাশায়েখ, ও ভাই জানেরা, আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা আমার কোনো প্রতিবেশী যদি কষ্ট পায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে মুমিন হওয়াটা বড় কঠিন। আল্লাহর যে আমরা বিশ্বাস করি, লোক দেখানো বিশ্বাস করে কোনো লাভ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাওরান আও লিয়াসমুত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, এক নম্বর আল্লাহর প্রতি যে বিশ্বাস করে এবং পরকাল বলতে আখিরাতের জীবনকে যে বিশ্বাস করে, বলা হয়েছে সে কি করবে, সে যেন তার কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, সব কাজ আমাদের ভালো, কিন্তু প্রতিবেশীর কষ্ট দিলে তাহলে বলল কি যে আল্লাহর নবী বলছেন সে মুমিন নয়। এই কথাগুলি আমরা মনে করছি খুবই ছোট কথা, বা অনেকেই উড়িয়ে দেব, এই কথা আমরা ভাবছি। আর তো 10টা মিনিট সময় আছে, তবে একটা কথা আপনাদের শুনিয়ে যাই। যে কষ্টের কথা আপনাদের বলতে গিয়ে আমি ছেড়ে দিয়েছি, যে আজকে আমরা কোরআন হাদিসকে নিয়ে আমরা শোনার চেষ্টা করি না। কিছু মানুষ শুনি, আমি বলছিলাম, কিছু মানুষ শোনারও চেষ্টা করি না। খুব দুঃখ লাগে এটাই, যে 2-3 ঘন্টা সময় আমাদের কাছে কোনো ব্যাপার নয়, তারপরে আমরা অনেকে ওঠাওঠি করি। আমরা যে 4-5 ঘন্টা 6 ঘন্টা এই গাড়িতে কষ্ট করে আসি দুটো হাদিস কোরআন শোনানোর জন্য, ঠিক কিনা কথা বলেন? এই যে 2-3 ঘন্টা সময় যদি আপনারা না দিতে পারেন, তাহলে আপনারা মজলিসে আসবেন না, আমি মানা করছি আপনাদের। খুব দুঃখের সঙ্গে বলছি, যদি ইচ্ছা না থাকে আসার দরকার নেই। কারণ আল্লাহর জন্য যদি আপনি 3টা ঘন্টা না দিতে পারেন, আপনার যদি ওঠা এত প্রয়োজন মনে হয়, তারপরেও আপনি আল্লাহর জন্য 3টা ঘন্টা সময় দিতে পারেন না, আপনার মজলিসে আসার কোনো দাম নাই।
কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন খুতবা দিতেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন। এমনকি যদি বলতেন বসে যাও, সঙ্গে সঙ্গে মাথায় কাঠের বোঝা নিয়ে ওই অবস্থায় বসে যেতেন। তারাই ছিলেন সাহাবা, তারাই ছিলেন সাহাবা। আমরা বলেছি, আমি প্রথম বলেছি যে ধর্মটাকে আমরা খেলার ছলে দেখছি। আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো, কড়া কড়া হাদিসগুলো, আল্লাহ যদি তৌফিক দেয় পরে আমি আলোচনা রাখবো, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে আল্লাহর নবী নামাজ আদায় করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। এদিক থেকে আবু জাহেল তার দলবলকে বলছে, হে আমার দলবলেরা শোনো, মুহাম্মদ যে নামাজ পড়ে উটের বড়ই পোঁচা ভুঁড়ি নিয়ে যদি মুহাম্মাদের গর্দানে যদি চাপিয়ে দিতে পারো, তাহলে তোমাদের এই এত স্বর্ণ মুদ্রা তোমাদের পুরস্কৃত করব। সেই সময়ে একজন অবিশ্বাসী তিনি কি করলেন, রাজি হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে উটের পোঁচা ভুঁড়ি নিয়ে এসে আল্লাহর নবী সিজদায় রয়েছেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহর নবী সিজদায় রয়েছেন, উটের পোঁচা ভুঁড়ি নিয়ে আল্লাহর নবীর দুইটা কাঁধ ঘাড়ের উপরে উটের পোঁচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যেন দম বন্ধ হয়ে মারা যায়, এই চিন্তা ভাবনা করে তারা কি করলেন, যখন এই পুরস্কার ঘোষণা করে দিল, মুহাইদ এই যে কাফেরদের মধ্যে একজন ব্যক্তি এসে ওই যে বড় উটের ভুঁড়ি নিয়ে আল্লাহর নবীর গর্দানের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী উঠতে পারেন না, বড় কষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করার কিছু নাই, সঙ্গে সঙ্গে তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর দিলেন। খবর যখন চলে গেল, চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে উটের ভুঁড়িটা সেখান থেকে নামিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার আপনার জন্য, বিশ্ব মানবের জন্য, যে সুখের জন্য, যে মাথায় টুপির জন্য, যে নামাজের জন্য নবী আমার উটের পোঁচা ভুঁড়ি ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহর নবীর দম বন্ধ করে দিতে চেয়েছিল, যে নবীর মৃত্যু পর্যন্ত আশঙ্কা করছিল। আজকের আমাদের তো উটের পোঁচা ভুঁড়ি মাথায় নিতে হয় না। হে মুসলমানের দল, মসজিদে গেলে 24 ঘন্টায় 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে হয়। কোন মজলিসে বসলে 2-3 ঘন্টা সহ্য হয় না। কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী এইভাবে দিনের প্রচার যখন করছিলেন, দিনের কথা যখন বলছিলেন, ওই সময় আবার কি করলেন, ওই অবিশ্বাসী আবার এসে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার মধ্যে রশি দিয়ে, কাপড়ের রশি দিয়ে পেঁচিয়ে ধরেছে। আল্লাহর নবীর জিহবা মুবারক বার হয়ে যাওয়ার মতো অবস্থা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়ে দৌড়ে এসে সঙ্গে সঙ্গে দড়িটা টান মেরে খুলে দিয়ে বলছে, অবিশ্বাসীর দল, তোরা কি জানিস না যে মানুষের তোরা কষ্ট দিয়ে ওই মানুষটাকে তোরা চিনতে পারলি না? অন্য কেউ নয়, যে এক স্রষ্টা, এক আল্লাহর ইবাদত করে, ওই মানুষটার কি তোরা চিনতে পারিস না? তোরা কেন কষ্ট দিলি বল? আমার ভাই জানেরা,
সাহাবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, তুমি তো যখন আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মদিনায় আসছিলে, গুহার মধ্যে তোমার সাপে দংশন করেছিল, তুমি কেঁদেছিলে। ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তোমার তো অবিশ্বাসীরা মেরে তোমার কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার করেছে। তবে আবু বকর, আমি প্রশ্ন করি, তোমার জীবনে সব থেকে বেদনাদায়ক দিন কোনটা ছিল, কষ্টদায়ক দিন কোনটা ছিল? ওই সময় হযরত আবু বকর বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবী আবু হযরত উমর, ও হযরত আলী, আমার জীবনে সব থেকে বড় কষ্টের সময় হলো যে সময় আমার নবী নামাজ আদায় করছিলেন। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় গলাতে আল্লাহর নবীর রশি দিয়ে, পেঁচ দিয়ে দিয়ে আল্লাহর নবীর জিহবা মোবারক বের হয়ে গিয়েছিল। এই কষ্টটা আমার জীবনের সব থেকে বড় কষ্ট। আমার ভাই জানেরা, যে আবু বকর মার খেলো, অত্যাচারিত হলো, যে আবু বকরের জীবনে সাপে দংশন করলো, আবু বকরের জীবনের সব কষ্ট ভুলে গিয়ে একটা কথা বললেন, আমার জীবনের সব থেকে বড় কষ্ট আমার রাসূলের গলায় কাপড় পেঁচিয়ে আমার রাসূলের জিহ্বার করে দিয়েছিল। ও আমার পুনারের ভাই জানেরা, আমি আপনাদেরকে কেন আজকে কড়া হুঁশিয়ারি দিয়ে কথা বললাম? কারণ এই জন্য করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আর রাসূলের সেই দিন যে নবী এত কষ্ট পেল, এত যন্ত্রণা পেল, এত অত্যাচারিত হলো, সেই নবী সব ছেড়ে দিয়ে আমার আপনার জন্য এত কষ্ট করলো। আর সেই নবীর জন্য 2-3 ঘন্টা দিতে গিয়ে আমরা কত বিলম্ব করি, কত না কত ফোন দিয়ে আঁটি। আমার ভাইজানেরা, যে নবীর দিলকে একমাত্র আমার আপনার জন্য বাস্তবে রূপ দেওয়ার মতো এত কুরবানি করলেন, আর সেই নবীর দিনকে হিফাজতের জন্য আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, আমরা নবীর ওয়ারিস হিসাবে আজকের যদি তার প্রতিবাদ যদি না করি, কাল কিয়ামতের ময়দানে বুবো শয়তান হয়ে, বোবা শয়তান হয়ে কিয়ামতের দিন আমাদের উঠতে হবে। আমার ভাই জানেরা, আল্লাহর নবী আমার আপনার মাথায় টুপি দেওয়ার জন্য, আমার আপনার দিনকে টেকানোর জন্য, আমার আপনার ইবাদত করার জন্য যে নবী দ্বীনের প্রচার করছিলেন, আল্লাহর নবীর মুখে পোঁচা হাড় গুঁড়ো করে নিয়ে ওই উঠে ওই যেমন করে গুঁড়ো হাড় দিয়ে, হাড় পোঁচা হাড় দিয়ে আল্লাহর নবীর মুখ মোবারকে চোখে মুখে ছিটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী দ্বীনের কথা বলছে, ওই যে অবিশ্বাসী, ওই অবিশ্বাসী কি করেছেন, নিজে কি করলেন, আল্লাহর নবীর প্রতি দয়া হলো, ঈমান আনলো। ঈমান আনার পরে আবার আবু জেহেল গিয়ে বলছে, রে মুহাইয়িদ, তুই যে আজকের ঈমানটাকে যে নিয়ে আসলি, তুই কি জানিস না আমরা কোন ধর্মের মানুষ? আমাদের পিতামাতা 360টা দেবতার ইবাদত করেছে। আজকের তুই কয়েক সেকেন্ডের মুহাম্মাদের কথায় তুই ভুলে গেলি, তোর কি হুঁশ নাই? এক কাজ কর, মুহাম্মাদের মুখে তুই থুতু ছিটিয়ে দে। ও তো ঈমান কমজোরি ছিল, ঈমান তো বরবাদ। ও কি করেছে, ওই সময় তার কথা শুনে আল্লাহর নবীর মুখ মুবারকে থুতু ছিটিয়ে দিয়েছিল। আজকের মুসলমান থুতু ছিটাতে হয় না, হাড়ের গুঁড়ো মারতে হয় না, গলায় পেঁচানো রশি দিতে হয় না, উটের পোঁচা ভুড়ি দিতে হয় না। এই ধর্মের কথা না শুনতে গিয়ে যদি আমি আপনি ইচ্ছা করে চলে যাই, আজকের ধর্মের কথা না শুনতে গিয়ে যদি বাড়ি ইচ্ছাকৃত গল্প করি, ধর্মের কথা না শুনে আজকের অ্যাভয়েড করি আমি আপনি যদি ফুচকার দোকানে লাইন দিই, আজকের এক কথায় কোরআন হাদিসের কথা যদি মনে একবার না আমার সাড়া দেয়, দুনিয়ার সব কাজ করতে আমার আপনার টনটনে জ্ঞান থাকে। আর দুনিয়ার কোন মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস কেউ যদি অ্যাভয়েড করে, যদি তুচ্ছ তাচ্ছিল্য বলে, যদি এক সেকেন্ডের জন্য যদি বার হয়ে যায়, জেনে রেখে দিও তার জন্য এই পাথর ছোড়া নয়, তার জন্য থুতু ছিটিয়ে দেওয়া নয়, তার জন্য কাপড় পেঁচিয়ে দেওয়া নয়, তার থেকে জঘন্য কাজ আমরা এই মজলিসকে ক্ষতি করেছি। এই কোরআনের কথা
হাদিসের কথা না শোনা মানে জেনে রাখবেন এই মজলিসকে আমরা নিজেরা তো রাজি নই, আমরা নিজেরা তো এর প্রতি আমরা ঘৃণা করি, তার সঙ্গে আমার আপনার পার্থক্য কিছুই নেই। আমার ভাই জানেরা, আপনি ভাবছেন হ্যাঁ পার্থক্য আছে, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়েছি। হে মুসলমান, কলেমা পড়া মানে সারা শরীয়তের হুকুম মানা তোমার জন্য তো ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। তোমার জন্য যে এই দায়িত্ব যে তোমার উপরে পড়ে গেল, এই দায়িত্ব তুমি কেমন ভাবে নিয়েছো? যদি তোমার উঠে যাওয়াটা যদি একমাত্র যদি কোনো প্রয়োজন হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর অপ্রয়োজনে যদি চিন্তা করে যদি এক সেকেন্ডের জন্য মজলিসকে অ্যাভয়েড করি, যে মজলিসই হোক না, বিশেষ করে কোরআন হাদিসের কথা আলোচনা হওয়া মানে আমার রাসূল বলেছেন ওটাই হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান থেকে যে অ্যাভয়েড করে উঠে যেতে পারে ওই মানুষের মতো দুর্ভাগার পৃথিবীতে কেউ নাই। আমার ভাই জানেরা, তাই রাসূলের যুগে ওই যে আপনারা জানেন মসজিদে কিবলা তাইন বলে একটা মসজিদ রয়েছে, যে মসজিদের দুইটা কিবলা, একটা হলো বাইতুল মাকদিসের দিকে আল্লাহর নবী নামাজ আদায় করছেন, আল্লাহর নবী বারবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, একবার উপরের দিকে তাকায়, আর চিন্তা করে আল্লাহ গো সমস্ত নবীরা এই কিবলার দিকে ফিরে নামাজ পড়েছে, আল্লাহ আমার মর্যাদা তুমি তো অনেক বেশি দিয়েছো, আমার জন্য যদি বাইতুল্লাহটা কিবলা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, ও আমার রাসূল ওই অবস্থায় তুমি ওই নামাজ পড়তে পড়তে তুমি 2 রাকাত নামাজ হয়েছে, আর 2 রাকাত তুমি বাইতুল্লাহর দিকে তোমার চেহারাটা ফিরিয়ে দাও। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে 2 রাকাত বাইতুল মাকদিসের দিকে আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়লে নবীর সঙ্গীরা অনেকেই ছিল ওই জামাতের মধ্যে। এক শ্রেণীর মানুষ নবীর পিছু পিছু সব মেনে নিলেন, আর এক শ্রেণীর মানুষ কানাঘুষো করতে শুরু করলো। এতদিন যে অন্যান্য নবীরা পড়ে গেছে তাহলে তাদের কি হয়নি, আর এই নবী কেন হঠাৎ মুখ ঘুরিয়ে কিবলার দিকে দিল? অনেকেই তারা মেনে নিতে পারে নাই, আর যারা নবীর সঙ্গে থেকে মেনে নিতে পারে নাই, নবীর সব মেনেছিল, নবীর একটা আদর্শ তারা লঙ্ঘন করলো, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কিসের কারণে? নিজেদের বুদ্ধি ফলানোর কারণে, নিজেদের যুক্তি খাটানোর কারণে। নিজেরা বুদ্ধি করেছিলেন যে 17 মাস নামাজ পড়েছি, আবার কেন মুহাম্মদ ওদিকে ঘুরলেন, এটা আমাদের কেমন একটা লাগছে। কি করলেন? এই যে নবী করেছেন, নবীর সঙ্গে থেকে যারা মেনে নিয়েছেন তারাই হলেন সাহাবা, আর যারা সেখানে পড়তে পড়তে যারা বিরোধী করলেন তারাই হয়ে গেল অবিশ্বাসী। আমার ভাই, আজকের এতিম প্রতিবেশী নিয়ে আলোচনা করতে গিয়ে মোট অন্যদিকে আমি ঘুরিয়ে দিয়েছি, কারণ আমি আপনাদের ওয়াজ আজকের শোনার উদ্দেশ্য নয়, আজকের ঝালাই করার উদ্দেশ্য। ঝালাই বলতে এই নয় যে আপনাদের অপমান করা, আপনাদের দুটো হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যতক্ষণ যেখানেই মজলিস হোক আপনারা প্রয়োজনীয় কাজ সেরে এসে বসবেন, সময়টা যতটুকু দেবেন আল্লাহর জন্য ওই সময়টুকু দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি করবেন? যতটুকু শুনবেন ওর ফয়েজটা আমি আপনি পাবো, এবং ওর মধ্যে যদি একটা হাদিস, একটা কোরআন যদি একটু জীবনে আমল করতে পারি, তাহলে আমার আপনার জীবনে ওইটা নাজাতের ওসিলা হয়ে যাবে, আল্লাহ চাইবে। আমার ভাই, আমরা তো এই সমস্ত দিন ধর্মকে আমি বললাম যে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, আমরা আজকের এই ধর্মকে আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। আজকের ফিলিস্তিনের যে যুদ্ধ আবার ইরান শুরু করে দিয়েছে, জানেন তো? আমি আজকের আর যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে চাই না, তবে আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান মার খাবেও মুসলমান, আর ইমান খাঁটি থাকলে মার দেবেও মুসলমান। তারও কারণ রয়েছে। মুসলমান তো মার খেয়েছে, খাচ্ছে। কেন খাচ্ছে, কেন খাবে? তার কারণ হলো মুসলমান এই রাসূলুল্লাহর তরিকা থেকে সরে যাবে। রাসূল 1450 বছর আগে বলেছে,
1450 বছর আগে জানিয়ে দিয়েছেন। তিনি কত বড় সায়েন্টিস্ট, কত বড় জ্যোতিষী, একবার ভেবে দেখেন। জ্যোতিষী বললে তো একটা নাজায়েজ কথা, তবে আমার আপনার রসুল কিভাবে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে রসুল গায়েব জানতেন না, কিন্তু আল্লাহ যখন জানাতেন তখন জানতেন। আবার কারোর বিশ্বাস রসুল গায়েব জানতেন। আসলে গায়েবের মালিক কে? আল্লাহ। এই গায়েব একমাত্র আল্লাহ যতটুকু জানান ততটুকু জানেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, বলছে আমি কিছু কিছু জ্ঞান আমার তরফ থেকে শেখাই, যেটা দুনিয়ার কোনো মসজিদ মাদ্রাসায় মক্তবে হয় না। সেটা হলো ইলম, এমন একটা ইলম যেটা আল্লাহর তরফ থেকে আল্লাহ তার প্রতি নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। আমার ভাই, এই জন্য করে আমি আপনাদেরকে বলবো যে কে কোন ওয়াজিন, কে কোন বক্তা, এটা বড় বিষয় নয়। আমরা নেব কিভাবে ফয়েজ নেওয়ার উদ্দেশ্যে, কিভাবে কোরআন হাদিসের মজলিসের সম্মান রক্ষার্থে আমরা এখানে সময় দেব, এটাই আমাদের থাকবে চিন্তা ভাবনা। আমার ভাই জানেরা, আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আজকের যে যে সিলসিলারই মানুষ হই না কেন, যে যে জামাতেরই মানুষ হই না কেন, আজকের সিলসিলা জামাত করে করে আমাদের মধ্যে গন্ডগোলে বিভেদ হয়ে এই ধর্মটাকে আমরা শেষ করে দিয়েছি। এই জন্য করে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহি আলাইহি তার পাক জবানে বলেন, ও বাবা না না, আজকের কি আজানগাছি, কে পুরুপুরা, কে তবলিগ, কে কোন দল, কে কোন জামাত বড় বিষয় নয়। আমরা এক কোরআনের ছায়া তলে, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী এই দুইটা রোড ধরে যদি চলতে পারি, তাহলে এই জীবন এবং পরজীবন দুইটা জীবন আমার আপনার জন্য মঙ্গলময় হয়ে যাবে। দল জামাত যে যার মাথায় থাক না, সমস্যা নেই। পাঁচ ভাই এক জায়গায় থাকলে পাঁচ ভাইয়ের মত তো সমান হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? পাঁচ ভাইয়ের মত যদি সমান না হয় তো দুনিয়াতে মানুষের এমন মত থাকতেই পারে। তা বলে এটাই নয় যে আমরা কোরআন থেকে সরে যাব, রসুলের হাদিস থেকে সরে যাব। তো এই কথাই বলতে চাচ্ছেন সুফি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা কোরআনকে ফলো করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ফলো করো। এই দুইটা জিনিস যদি ফলো করে, দুটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে ইহ জীবন মঙ্গলময়, পরজীবন মঙ্গলময়। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন, বলি আমিন। আমার ভাই, এই নামাজের প্রতি আমরা অবশ্যই লক্ষ্য করব। আমরা নামাজ না পড়ে দিনের ধর্মের যত ভালো কাজ করি, কোনো কাজ হবে না। মনে করুন একটা মানুষ বিশাল দান করে, একটা মানুষ গ্রামের সব লোককে ভালো খাওয়ায়, ভালো পড়ায়, সব করে, কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আসলে হাদিস অনুযায়ী যে নামাজ পড়ে না সে তো মুসলমানই নয়। নামাজ না পড়লে সে মুসলমান নয়। হাদিস বলছে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন মুমিন, একজন বিশ্বাসী, অবিশ্বাসীর মধ্যে পার্থক্যটা হলো নামাজ। তাহলে আমরা কত মানুষ এমন আছি যে নামাজ পড়ি না। আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো যে নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো অবশ্যই বিনা কাজায়। কোরআনের যে ছোট্ট ওজিফা, কোরআনকে অর্থ বুঝে পড়া, রিজকে হালাল, তাকওয়া পরহেজগারি, আমরা যেন প্রত্যেকেই এইভাবে আমল করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করবেন। কে কোন সিলসিলা, কে কোন জামাত, আমরা কাউকে কোনো ঘৃণা করব না। সবাই তো আল্লাহর বান্দা, সবাই নবীর উম্মত। এদিকে লক্ষ্য রেখে ভাই ভাইয়ের মতো গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন চলা তৌফিক দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা